17-তে পরীক্ষা দিয়েছি, 18-এর ফার্স্ট কাউন্সিলিংয়ে চাকরি পেয়ে জয়েন করেছি, 18 সেপ্টেম্বরে জয়েন করেছি। আর যারা করোনার পরে যারা চুপিসারে জয়েন করেছে তারা আজকেও আনটেন্টেড লিস্টে নাম আছে এবং তারা স্কুল করছে এবং তারা সবাইকে বলে দিচ্ছে, বলে বেড়াচ্ছে যে তারা যোগ্য। আর সেই তুমি তুলে ধরেছিলেন হাইকোর্টে। এবার বলছি উকিলদের কথা, উকিলরা মানে একদম পাক্কা পেশাদার। আমি বলছি প্রত্যেকটা লয়ার, এই আজকে যে খারিজ হয়ে গেল, এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের কেস লড়েছিলেন। এই যে সরকার আমাদের পরীক্ষায় বসতে দেওয়ার জন্যই তো ফর্ম ফিল আপটা করা হয়েছিল। ফর্ম ফিল আপে 500 হাজার টাকা করে বেশ লক্ষ টাকা কামিয়ে নেওয়া হলো। অ্যাডমিট কার্ড আমরা পেয়ে গেলাম, অথচ 1212 যারা টেন্টেড ক্যাটাগরিতে ছিল, অলরেডি 3টে ক্যাটাগরিতে হাইকোর্ট সুপ্রিম কোর্ট ভাগ করেছিল টেন্টেডদের। 1 নম্বর ক্যাটাগরি ছিল ব্ল্যাঙ্ক ওএমআর, 2 নম্বর ক্যাটাগরি ছিল এক্সপায়ারি প্যানেল, 3 নম্বর ক্যাটাগরি ছিল আউট অফ প্যানেল। ওএমআর মিসম্যাচ কিন্তু কোনো টেন্টেড ক্যাটাগরিতে পড়েনি। তাহলে হিসেব মতো আমরা টেন্টেড নই। আমরা সেই হিসেবেই জানতাম 65 ধারাকে মানছে না উকিলরা, বিচারকরা চোখ বন্ধ করে রায় দিয়ে দিচ্ছে। পুরোটাই তো রাজনীতির খেলা।